যে আপনারা জানেন যে আমরা বেশ কয়েকদিন থেকেই আমরা আন্দোলনে আছি। আমাদের যে চিকিৎসক আইডেন্টিটি, আমরা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি যুদ্ধের মাধ্যমে তারপর একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করার মাধ্যমেই সাধারণত চিকিৎসক হই আমরা। এবং সারা বিশ্বে এটাই কি যে চিকিৎসক বলতেই যারা এমবিবিএস বা বিডিএস পাস করে, কিন্তু সম্প্রতি দেখছি কি যে বাংলাদেশে আপনি দেখবেন কি যে বিভিন্ন ধরনের ভুয়া ডাক্তার বা ভুয়া চিকিৎসক যারা আসলে তারা এই যে এমবিবিএস বা বিডিএস পাস না করেও তারা ডাক্তার লিখছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের বিএমডিসি তাদেরকে একটা রিকগনিশনের একটা পন্থায় গেছে। আমরা এর প্রতিবাদে, কারণ আপনার জীবন যেখানে জীবনের ঝুঁকিপূর্ণ, এইখানে যে কেউ আসলে চিকিৎসক হতে পারে না। কি যে আপনি একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা ধরেন কি যে একটা চিকিৎসক হবে বলে একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি, আর কেউ কিছু হয় নাই। এখন এই যে সরকারের হটকারী সিদ্ধান্ত, আমরা এর প্রতিবাদে আমরা কর্মবিরতি পালন করছি। আমরা 5 দফা কর্মসূচি আছে। আমরা বলছি কি যে নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর, এটা আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের সারা দেশে দেখবেন চিকিৎসা নিয়ে যে অনেক সংকট, এই যে হাজার হাজার প্রায় পোস্ট শূন্য পদ, এমনকি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে মেডিকেল অফিসার পোস্ট 7টা শূন্য আছে এই মুহূর্তে। তো এই যে শূন্য পদে নিয়োগ দেওয়া এবং আমাদের যে জীবনের মান চলমান এই যে ধারাবাহিক যে দ্রব্যমূল্য মূল্যবৃদ্ধি সত্ত্বেও কোনো পে স্কেল, নতুন কোনো পে স্কেল দেওয়া হয় নাই। তারপরে আমাদের হাজার হাজার চিকিৎসক যারা বিশেষজ্ঞ চিকিৎসক পাশ করে আছে, অন্যান্য ক্যাডারে দেখবেন কি যে একটা নির্দিষ্ট পরে ওদের কোনো পদ নাই, কিন্তু ভূতাপেক্ষিকভাবে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু আমাদের হাজার হাজার চিকিৎসক পদ শূন্য আছে, চিকিৎসক পাশ করে আছে, আমাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। তো এই সামগ্রিক বিষয়গুলোতে আমরা এই যে বৈশ্বিক যে ডাক্তার, বৈশ্বিকভাবে যারা ডাক্তার লিখে এমবিবিএস বিডিএস, সেটা সরকারকে সুনিশ্চিত করতে হবে। আমাদেরকে পদোন্নতি দিতে হবে, যৌক্তিক সময়ে পদ দিতে হবে। আমাদের ডাক্তার যে সুরক্ষা আইন, এটা তৈরি করতে। আপনি দেখবেন কি যে আমরা 4th গ্রেড, 5th গ্রেড, 6th গ্রেড, আমাদের কোনো সুরক্ষা নাই। আপনি ইচ্ছা করলে এসে গালিগালাজ থেকে শুরু করে হুমকি দিয়ে আপনি চলে যেতে পারেন। আপনি এখন দেখেন কি যে আমাদের কোনো আছে, আমাদের টোটাল এই মেডিকেলের যদি সুরক্ষা আপনি চিন্তা করেন, সুরক্ষা নেই। ডাক্তার বলেন বা এই প্রতিষ্ঠান বলেন, আমরা এই সুরক্ষা আইনের জন্য আমরা দাবি করছি। এই কয়েকটা বিষয় নিয়েই আমাদের এই কর্মবিরতি। আমরা বহির্বিভাগ বন্ধ রেখেছি, যদিও আমাদের ইনডোর বা আমাদের ইমার্জেন্সি, আমাদের লেবার, জরুরি কার্যক্রম সবগুলো চালু আছে আর কি। এটা ন্যাক্কারজনক একটা বিষয় হলো কি যে এটা 91তম বার এই রায়টা পিছিয়েছে। এটা গুরুত্বপূর্ণ জনস্বার্থ বিষয়ক একটা বিষয়। আজকে রায় হওয়ার কথা। আমরা যদি সংক্ষুব্ধ হই, কেন্দ্র যে কর্মসূচি দিবে, যদি কেন্দ্র কর্মসূচি দেয়, তাহলে আমরা এই কর্মসূচি আমরা অব্যাহত রাখবো আর কি। অর্থাৎ কেন্দ্রের কর্মসূচির আলোকে আমাদের এই কর্মসূচি ঘোষণা করবো না। আমরা এই জন্য, যেমন আজকে আমরা বলি, যেমন জরুরি বিভাগ, আমরা হয়তো বহির্বিভাগটাতে হয়তো কিছু ওষুধ পাইতো, কিন্তু আমরা জরুরি বিভাগ চালু রেখেছি। এখন এক্সট্রা ডাক্তারও আমরা কিন্তু আজকে সাপোর্ট দিয়েছি। মানে আমরা বিষয়টা এটা না কি আমরা ওই মানবিক না, আমরা চাই না কি যে আমরা তো চিকিৎসা দেওয়ার জন্য, আমরা কি বন্ধ করে বাড়িতে বসে আছি? আমরা কিন্তু এখানে আছি। আমরা কিন্তু তাদেরকে জিম্মি করা বা তাদেরকে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এই জন্য আমরা জরুরি বিভাগের মাধ্যমে কিন্তু আমরা অ্যাকোমোডেশন আমরা করেছি, আমরা রাউন্ড দিয়েছি, আমরা ছুটি দিয়েছি। এই বিষয়গুলো আমাদের চালু আছে আর কি। এবং আমরা চাই যে সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেক, এবং আমরা যেন কখনো রাস্তায় না নামতে হয়, আমাদের যেন কখনো কলম না থেমে যেতে হয়, এবং আমরা এটা চাইও না কখনো আমরা।